বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে একটা সিক্রেট রেসিপি। এটা হচ্ছে পনির মশলা, একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করব। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এই মশলাটা আমার আগে থেকে তৈরি করা আছে, সেই জন্যে তোমাদেরকে দেখাতে পারবো না। কি 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 দিয়ে মশলাটা তৈরি করেছি সেটা তোমাদেরকে আমি বলে দেবো। আর এই রেসিপিটা দারুণ খেতে লাগে, দুর্দান্ত লাগে, খুব স্বাদে অতুলনীয়। চলো বন্ধুরা তাহলে এই রেসিপিটা করা যাক। আমি রেসিপি করব। এটা দেখো পনিরগুলো সব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে আজকে বন্ধুরা, আমি তো করে ফেলেছি কাজু বাদাম আর পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর লাগছে একটুখানি সামান্য একটুখানি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চিনি, আর এখানে গোটা গরম মশলা, তেজপাতাও দেবো। সেই জন্য আমি এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। পনিরগুলো হালকা করে ভেজে নেব। এটা করব পনির মশলা। পনির মশলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে ভেজে নিই। পনির মশলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লঙ্কা একটু ঝাল লাগে ঠিকই, কিন্তু আমরা খুব ঝাল কম খাই বলে একটু ঝালটা কম দেবো। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখতে পাবো। ভাজাগুলো করে নিয়ে আবার চলে আসি। বন্ধুরা দেখো আমি পনিরগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে পোস্ত আর কাজু বাদাম লঙ্কা বেটে রেখেছি। এইবার এটাই আমি দিয়ে দেবো। আর এখানে যে এটা চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটাও আমি দিয়ে দিচ্ছি। আর নুনটা আমি দেব একটু পরেই দেব। এই ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। খুব করে কষাতে হবে। পোস্ত আছে তো, পোস্তটা একটু খুব করে কষাতে হবে। এটা কষানো হয়ে গেলে যখন বুঝবো যে তেলটা উপরে উঠে গেছে, তখন জানবো যে এটা আমার কষানো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা তেলটা ছেড়ে গেছে। আর এখানে এবার আমি একটু জল দিয়ে দেবো। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি নেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা। আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি এখানে পনিরগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে পনির মশলা আর যে সিক্রেট মশলাটা আমি বলেছিলাম সেটার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপরে স্টার অ্যানিসটা আছে, ওইটা দিয়ে একটা মশলা আমি করে রেখেছিলাম। আর ওর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, এইগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। এইটা আমি দেবো সবার লাস্টে নামাবার সময়। দেখো বন্ধুরা একটু গোলমরিচের গুঁড়ো আমি দিচ্ছি এখানে। তোমরা চাইলে এখানে বাটার, ঘি সবই অ্যাড করতে পারো। আমি এখানে বাটার বা ঘি কোনোটাই অ্যাড করব না। আর সিক্রেট মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি গুঁড়ো করে রেখেছি, এইটাই লাস্টে দেবো। এইটার জন্যে এই পনির মশলাটা
দারুণ গন্ধ বেরোবে আর দুর্দান্ত স্বাদ লাগবে খেতে। খেতে ভীষণ ভালো লাগে। তোমাদেরকে মশলাটা করে দেখাতে পারলে খুবই ভালো হতো, কিন্তু শর্ট টাইমের মধ্যে আমি কী করে মশলাটা করে দেখাবো বন্ধুরা, তাই জন্য আমি করে রেখেছিলাম, সেইটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে তোমরা একটু ঘি বা বাটার দিতে পারো, আমি একদমই দেব না। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো আর লাইক করো, ঠিক আছে বন্ধুরা? দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি একটু, দেখো। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও ভালো হবে আশা করি। আমি এখনও খাইনি বন্ধুরা, খেতেও খুব সুন্দর হবে। দেখো, টাটা, বাই বাই।